দর্শক, যশোর সদরে সিল চুরি, ব্যালট সংকট, কেন্দ্রে উত্তেজনা। যশোর ৩ আসনের পৌর এলাকার রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিল চুরি ও দীর্ঘক্ষণ ব্যালট না থাকার ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ জানিয়েছেন সেখানকার ভোটারদের এক অংশ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় কেন্দ্র থেকে সিল নিখোঁজের সঙ্গে ভোট কক্ষে ব্যালট সংকট সৃষ্টি হয়। এতে কেন্দ্রের বাহিরে থাকা বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে উঠলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিবেশ শান্ত হয়। প্রত্যক্ষদর্শী ও প্রার্থীর নেতাকর্মীদের অভিযোগ, বেলা 12টার দিকে রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে ভোট গ্রহণকালে সিল চুরির ঘটনা ঘটে। এতে সেখানে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। কিছু সময় পর কেন্দ্রটির সব কক্ষে একযোগে ব্যালট সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে বেশ কয়েকজন ভোটার ক্ষুব্ধ হয়ে ওঠেন। অনেক ভোটার যখন ভোট না দিয়ে চলে যায়, তখন কেন্দ্রের বাইরে থাকা বিএনপির প্রার্থী ও সমর্থকেরা হট্টগোল শুরু করে। এতে 1 ঘন্টা ভোট গ্রহণ বিলম্বিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ভোট গ্রহণ বন্ধ থাকার খবর শুনে কেন্দ্রটি পরিদর্শনে আসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সকাল থেকেই কেন্দ্রটিতে খুব ধীর গতিতে ভোট গ্রহণ চলছে। বারবার প্রিজাইডিং অফিসারকে অবহিত করলেও পরিস্থিতি পরিবর্তিত হয়নি। এরপর সিল চুরি হয়। পরে কেন্দ্রটির ব্যালট পেপারই শেষ হয়ে যায়। তখন ভোটাররা ভোট দিতে না পেরে হট্টগোল শুরু করেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওবায়দুর রহমান সকালে নারী বুথ থেকে একটি সিল হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সিলের অভাবে কিছুক্ষণ ভোট গ্রহণের গতি ধীর ছিল। দর্শক, এই মুহূর্তে আপনার এলাকার ভোট কেন্দ্রের কি অবস্থা একটু কমেন্ট করে জানান।